ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার উত্থান করবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল 2011 সাল থেকে আজ পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রামের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের কি করে আমাদের সকল চালকদের একত্রিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী সৃষ্টি হয়েছে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কোনো রোগের ক্ষেত্রে অথবা অফিস পক্ষে থেকে সৃষ্টি হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল 2011 সালে চালকদের পক্ষে 12 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল। আব্দুল্লাহ নোমান সাহেবকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা করে আমাদের চালক দলের দায়িত্ব দেন। তারপর থেকে আব্দুল্লাহ নোমান সাহেবের দায়িত্ব থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল প্রতিষ্ঠিত হয়েছে। অথচ দীর্ঘদিন যাবৎ আমরা রাজপথে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করি। জুলাই যোদ্ধা হিসাবে আমাদের চালক দলের অসংখ্য নেতাকর্মী আহত এবং নিহত হয়েছে। সকল এভিডেন্স আমাদের মাঝে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বরিশালে 2012 সালে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারের হাতে ফুলের শুভেচ্ছা দিয়ে সুসংগঠিত হয়েছিল বরিশালে। অথচ আজও চালক দলকে কোনো মূল্যায়ন করা হয় না। আমরা যখনই বড় বড় প্রোগ্রামের কথা বলি তখনই আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে কিছু কথা শুনতে হয় যা আমরা কখনোই বিএনপি সিনিয়র নেতাদের কাছ থেকে আশা করি না। অথচ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বেশ কিছু এভিডেন্স আছে যা আমরা দেখাতে চাই অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারকে। এভিডেন্সগুলো থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলকে বিভিন্নভাবে আমাদের কথা শুনতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বলতে সারা বাংলাদেশের সকল ড্রাইভারের সংগঠন। একমাত্র বাংলাদেশে আমরা দেখেছি এই ড্রাইভারের পক্ষে, সারা বাংলাদেশের ড্রাইভারের পক্ষে 2011 সাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে একমাত্র এই চালক দলই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং চালক দলের পক্ষে, চালকদের পক্ষে, ড্রাইভারের পক্ষে কথা বলেছে। অথচ এত কথা, এত সংগঠন থাকা সত্ত্বেও আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভার আমার ভাই বিভিন্ন সময় দেখি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও আমরা বিভিন্ন নেতার কাছে গেলে কোনো সুরাহা পাই না। আমরা দাবি করবো অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার সাহেবের কাছে যে আমার চালকদের সাথে সে একতা প্রকাশ করবে এবং চালকদের পক্ষে সে দাঁড়াবে। আমরা যেহেতু আমাদের নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ধানের শীষ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারকে আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। বিশেষ করে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যেহেতু আমরা সকলে ড্রাইভার, তো সকলে কিন্তু মানুষের বাড়ি বাড়ি দিয়ে ভোট চাইতে হয়। কিন্তু ভাই আমাদের জন্য একটা সুন্দর একটা সিস্টেম আছে। আমরা যখন গাড়ির ড্রাইভারি করি আমাদের গাড়িতে যত যাত্রী থাকে যাত্রীদের কিন্তু একটা ড্রাইভার ইচ্ছা করলে একটা কথা বললে তাকে বোঝানো সম্ভব। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা এখানে বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, অটো ড্রাইভার, মাহিন্দ্রার ড্রাইভার, যত ড্রাইভার আছি আমরা সকলে সরওয়ার ভাইয়ের ধানের শীষে ভোট চাবো। নতুনবাদ থেকে রূপতলী যাক, লঙ্কার থেকে রূপতলী আসুক, প্রত্যেকটা ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। যখনই আপনার গাড়িতে যাত্রী ভরে যাবে সকলকে সুন্দরভাবে একটা সালাম দিবেন এবং সরওয়ারের পক্ষে ভোট চাইবেন। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সর্বপ্রকার নেতাকর্মী নিয়ে আমরা বরিশাল সদর 5 আসনের অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।